স্বাধীনতা অর্জন করেছে কাতার, আরব আমিরাত, সিঙ্গাপুর, বাংলাদেশ। আর আজকে সিঙ্গাপুর কোথায়, কাতার কোথায়, আরব আমিরাত কোথায়, আর আমরা কোথায়? তার কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তারা পরকালের জবাবদিহিতা মাথায় রেখে কাজ করে নাই, তারা আল্লাহর ভয় নিয়ে কাজ করে নাই, মানব সেবাকে তারা মানব সেবার জায়গায় রাখে নাই, বরং জনগণের সম্পদ তছরূপ করে গোটা দেশ ও জাতির সাথে গাদ্দারি করেছে। আজ নতুন প্রত্যয়ে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা আপনাদের কাছে চাই। এটা আমরা চাই না? আপনারা এখন অনেকে চিন্তা করতেছেন যে পূর্বে যারা ভিন্ন দল করেছে আমরা তাদের বাড়িঘর লুট করব, বাড়িঘর নষ্ট করে দেব, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেব। এ বিষয়টা অত্যন্ত গর্হিত কাজ। প্রতিহিংসার রাজনীতি থেকে আপনাকে বের হতে হবে ভাই। তার কারণ হচ্ছে, শোনেন, তার কারণ হচ্ছে ওই মানুষটার সাথে যদি আপনার মতো পার্থক্য থেকেও থাকে, ভুলে যান না ভাই, প্রতিশোধ পরায়ণতার যদি আপনি সারা জীবন ধরে রাখেন এ দেশটা কোনোদিন আগাতে পারবে না। গত 15 বছর আপনারা মার খেয়েছেন, আবার 10 বছর হয়তো তারা মার খাবে, আবার যদি কখনো তারা আসে আবার মার খেতে হবে। অর্থাৎ দুই দলের কামড়া কামড়িতে তো দেশটাই নষ্ট হয়ে যাবে। এসব কিছু বাদ দিয়ে দেশ গড়ার দিকে নজর দেন। এ দেশটা আমাদের সবার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন সহকারে আমরা যারা রাজনৈতিক ফিগার না, রাজনীতি করি না, এই দেশটা তো আমাদের সবার। এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। আল্লাহ তাআলা যেন এই দেশে একটা শান্তির সমাজ গঠন হয়েছে এমন দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এটা আমাদের সবার প্রাণের দাবি। বিশ্বাস করেন, অন্তত পক্ষে আমি কোনোদিন চাই না যে আমার ভিন্ন মতের কাউকে এমন কষ্ট দেওয়া হোক যে কষ্টটা আমি দিলে আমি সহ্য করতে পারবো না। এটা আমি চাই না ভাই। আমার ভিন্ন দলের ভিন্ন মতের কাউকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যে অবস্থায় আমি গেলে আমি সহ্য করতে পারতাম না। আমিও মানুষ, সেও মানুষ। সে একটা মত তার পছন্দ, আমার ওই মতটা পছন্দ না, এটাই তো শুধু পার্থক্য। কিন্তু তাই বলে তো তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তার ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করা, কেড়ে নিয়ে যাওয়া, এটা কোনো সুন্দর সমাধান হতে পারে না। আজ যারা 2 দিনের ক্ষমতা পেয়ে ক্ষমতা পানই নাই, তাতেই আপনি যেইভাবে জবরদখল লুটতরাজ শুরু করেছেন, তাতে তো প্রমাণ হয় ভবিষ্যতে আপনি কোনোদিন ক্ষমতা পেলে আপনি তার চেয়ে বড় জালিম হয়ে যাবেন। কিসের লুটতরাজ করছেন? কোন দেশের সম্পদ নষ্ট করছেন? রাস্তার মোড় থেকে লাইটগুলা খুলে নিয়ে যাচ্ছে। এই লাইটগুলো তো কোনো দল তার বাবার টাকায় বানায় না, এটা তো আমাদের সবার ট্যাক্সের পয়সা। অর্থাৎ আমাদের প্রতিহিংসা যেন গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে। এই প্রতিহিংসা থেকে আপনাকে বের হতে হবে। যদি ইমানদার হন, মুসলমান হন, এই প্রতিহিংসা থেকে বের হয়ে দেশের প্রতিটি সম্পদের দিকে আপনাকে আমানতের দৃষ্টিতে তাকাতে হবে, লোভের দৃষ্টিতে নয়। আমরা চাই না আমাদের ভিন্ন দলের ভিন্ন মতের কোনো মানুষও কষ্ট পেয়ে যাক।